একজন মানুষ সে নিজে সমকাম করে না কখনো, কিন্তু সে মনে করে এটা রাইট, সে মনে করে এটা ওদের একটা অধিকার, সে মনে করে যে এটা ন্যাচারাল এবং এটার দাবি আদায়ের জন্য সে প্রচারের প্রসারের জন্য সে কাজ করছে, বা কাজ না করলেও সে মনে করে যে এটা ঠিক আছে, তাহলে এই লোকটার ঈমান নাই। ঈমান হচ্ছে মনের সাথে সম্পৃক্ত। আমি যদি গুনাহ করি কিন্তু গুনাহটাকে আমি গুনাহ মনে করি, কষ্ট পাই, তওবা করি, আমার ঈমান আছে। কিন্তু গুনাহটাকে আমি জায়েজ মনে করি, গুনাহটাকে আমি বৈধ হওয়া উচিত, গুনাহটা করা আমার অধিকার, এটাকে সেলিব্রেট করি, এটা যদি আমি মনে করি, তাহলে সেক্ষেত্রে আমি ঈমান থেকে বের হয়ে গেছি। এটা এই বিষয়টা কিন্তু খুব স্পষ্ট করা দরকার আমাদের। হ্যাঁ, বিশেষ করে ওলামায়ে কেরাম এটা নিয়ে কথা বলবেন যে এটা অবশ্যই স্পষ্ট করা দরকার যে কেউ যদি কোনো গুনাহকে অধিকার মনে করে, বৈধ মনে করে, তাহলে বলে সে ঈমান থেকে বের হয়ে গেছে। তো যার কারণে ভাইয়ের জন্য অনুরোধ থাকবে যে ভাই আপনি এটা গুনাহ মানুষের হতে পারে এবং এটার জন্য আপনি অনুতপ্ত বোধ করেন, তওবা করেন, উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, আল্লাহর কাছে চান, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন, রুকিয়া, ওষুধ, ট্রিটমেন্ট সবকিছু গ্রহণ করেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, তওবা করেন। কিন্তু এটাকে কখনো আপনি এটার উপর অ্যাডামেন্ট হয়ে যাবেন না, এটার উপর কখনো আপনি নিজেকে অধিকার বলে মনে করেন না।